কুকারে পুডিং কিভাবে করতে হয় সেটা দেখাবো। লাগছে ডিম 4টা, দুধ 1 কেজি, দারচিনি 3 টুকরা, এলাচ 3টি, তেজপাতা 2টি, স্বাদ অনুযায়ী চিনি। প্রথমে একটা ব্লেন্ডারে ডিমগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। 4টা ডিমই আমি দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করার সময় কি চিনি কিছু দিতে হবে? চিনিটা আমি একটু পরে দেব। ডিমটা হয়ে গেছে, এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আমরা প্রায় 6 চামচ চিনি দিলাম এখানে, না? প্রায় 5 চামচ, 6 চামচ না 5 চামচ। তবে কেউ যদি চিনি খেতে না চান তাহলে সমপরিমাণ স্যাকারিন দিয়েও করতে পারেন। আবার ভালো করে ব্লেন্ড করতে হবে। একটা বড় চামচ দিয়ে একটু নিচ থেকে এভাবে তুলে দেখতে পারেন চিনিটা সম্পূর্ণ ব্লেন্ড হয়েছে কিনা। তাহলে আরেকটু ব্লেন্ড করতে হবে। এটা আরেকটু ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করা শেষ। একটা হাঁড়িতে দুধগুলো দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি। জোরে আঁচ দিয়ে অনবরত নাড়তে নাড়তে 1 কেজি দুধকে 1 কাপ করে নিতে হবে। জাল দিতে দিতে দুধটা ঘন হয়ে যাবে এবং 1 কাপ পরিমাণ যখন হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। কিন্তু এটা অনবরত নাড়তে হবে যেন সর পড়ে না যায়। ঠিক এভাবে একটু পরপর নেড়ে দেবেন। দুধটা 1 কাপ করে নেওয়ার পরে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ডিমটার সাথে এটা মিশিয়ে দেব। দুধ অবশ্য গরম অবস্থায় দেওয়া যাবে না এখানে, একদম ঠান্ডা করে। আর মশলাগুলো ফেলে দিতে হবে। মশলাগুলো ফেলে দেব। এটাকে আবার আমি ভালো করে ব্লেন্ড করে নেব। হয়ে গেছে ব্লেন্ড। এবার আমি ক্যারামেলটা করে নেব। প্রেসার কুকারের সাথে যে বাটিগুলো থাকে সবচেয়ে বড় বাটিটাতে আমি পুডিংটা করব আজকে। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। ভালো করে পানিটা শুকিয়ে তেল দিয়ে দিতে হবে। 1.5 চা চামচ পরিমাণ তেল দিলেই হয়ে যাবে। আঁচটা একদম কমিয়ে দেই। বাটিটা এভাবে ধরে তেলটা ছড়িয়ে দিতে হবে। এবার তেলটাতে 1.5 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। ছড়িয়ে দিতে হবে। গলিয়ে লাল লাল করে নিতে হবে। এটাকে বলে চিনিটা দেওয়ার সময় ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ। আঁচটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে। বাটিটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাউন কালার করে নিতে হবে। চিনিটা গলে যাওয়ার পরে ব্রাউন কালার হয়ে আসছে সুন্দর। চুলাটা বন্ধ করে দিয়ে আমি এটা একটু ঠান্ডা করে নেব। এটাই নিচের লেয়ারটা হয়ে থাকে না, যেটাকে ক্যারামেল বলে। হ্যাঁ, এটাই ক্যারামেল। এটাই পুডিং এর নিচে সুন্দর একটা কালার হয়ে। এবার বাটিটা ক্যারামেলটার ভিতর ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এই ক্যারামেলটা মিক্সড হয়ে যাবে না মিশ্রণটার সাথে? না, মিক্সড হয়ে যাবে না, নিচে থেকে যাবে না? হ্যাঁ, নিচে। এবার আমি বাটিটাকে এক সাইডে সরিয়ে রাখলাম। চুলার উপর একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। একদম 1 কাপই দেবেন, বেশি দেবেন না। এবার বাটিটাকে স্ট্যান্ডটার উপর এভাবে বসাতে হবে। তারপর এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে। এই জিনিসগুলো তো প্রেসার কুকারের সাথেই থাকে। বাটিটাকে আমি প্রেসার কুকারে বসিয়ে দেব। এবার বাটিটাকে আস্তে করে প্রেসার কুকারের ভিতর ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে ঢাকনাটা আটকে দিতে হবে। আটকিয়ে আমি ঠিক 10টা শীষ দেব। প্রেসার কুকারটা বসানো থাকবে। হ্যাঁ, বসানো থাকবে। আর 10টা শীষ দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 10টা শীষ হয়ে যাওয়ার পরে চুলাটা বন্ধ করে দিতে হবে। এরপর কুকারের বাড়তি গ্যাসগুলো বের করে ফেলতে হবে। এবার ঢাকনাটা খুলে ঠিক এভাবে এবার স্ট্যান্ডটা খুলে ঢাকনাটা খুলে ফেলতে হবে। ভীষণ গরম হয়, কাজগুলো খুব সাবধানে করতে হবে। এবার একটা চাকু দিয়ে ঠিক এভাবে
দেখতে হবে লেগে নাই, তার মানে পুডিংটা হয়ে গেছে। যদি কিছু লেগে থাকতো তাহলে এটাকে আমার আবার শিশে দিতে হবে। এটা এখন ভালো করে ঠান্ডা করতে হবে। গরম অবস্থায় কোনোভাবেই প্লেটে ঢালা যাবে না, তাহলে পুডিংটা ভেঙে যেতে পারে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, একদম খুব ভালো করে ঠান্ডা করতে হবে। একটা চাকু দিয়ে একটু ধারগুলো খুলে খুলে নিতে হবে। একদম ঠান্ডা করে নিয়েছি না? একদম ঠান্ডা করে, খুব হালকা ভাবে খুলতে হবে, যা দেখতে পাচ্ছি আমি। একটা প্লেট নিয়ে সমান একটা প্লেট নিতে হবে। ঠিক এভাবে বক্সটার উপর দিয়ে নিচে হাত দিয়ে বক্সটাকে এভাবে উল্টিয়ে দিতে হবে, দিয়ে একটু এভাবে বাড়ি দিতে হবে। এবার আস্তে করে বক্সটা সরিয়ে নিতে হবে। পুডিং রেডি। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কাটতে পারেন। বাসায় অবশ্যই তৈরি করবেন, কেমন হলো জানাবেন। আমাদের ব্লগের নিচে কমেন্টের ব্যবস্থা আছে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।